সম্মানিত কুমারখালীবাসী, আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার আজ দীর্ঘ 2 মাস ধরে এই উদ্যোগটা তিনি গ্রহণ করেছেন এবং তিনি এই ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা। তাকে দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে এবং সে আমাদেরকে ইন্সপায়ার করার কারণে আমরা এই উদ্যোগটা মাথায় আসে এবং ইতিমধ্যে কুষ্টিয়া শহরকে একটি পরিচ্ছন্ন কুষ্টিয়া শহর হিসাবে তিনি রূপ দিয়েছেন। সে আলোকেই আমাদের খুকসা কুমারখালীর গণমানুষের নেতা খুকসা কুমারখালী স্বপ্নদ্রষ্টা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক আমাদের একটি যুব সমাজ এবং ছাত্র সমাজকে নিয়ে একটি কমিটি করে দিয়েছে এই ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালী। সেই নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বেই সে কুমারখালী উপজেলার প্রতিষ্ঠাতা নেতৃত্বে আজকে আমরা কুমারখালীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন কুমারখালী গড়ার লক্ষ্যে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজ আমরা ইতিমধ্যেই মাঠে কাজ করছি এবং সকল জায়গাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বনায়ন করার চেষ্টা করছি। তার ভিতর আজকে আমাদের কুমারখালী হসপিটালকে আমাদের এই কর্মসূচি আওতায় আছে। আজকে কুমারখালী হসপিটালকে আমরা যতদূর সম্ভব পরিষ্কার করব আমাদের এই টিম নিয়ে। সেই সাথে সাথে আমাদের কিছু ফলস গাছ আছে এবং কিছু আমাদের গাছ নিয়ে আসছি আমরা, সেই গাছগুলো ডাক্তার সাহেবের সঙ্গে নিয়ে আমরা রোপণ করে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলন হিসাবে যাতে আমরা রূপ দিতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকে। ইতিমধ্যে আমরা 9টা ওয়ার্ডে 9টা মনিটরিং টিমের একটা প্রাথমিক পর্যায়ে আছে। আগামী 1 সপ্তাহের ভিতর এই কুমারখালী শহরের 9টা ওয়ার্ডে 9টা কমিটি হবে। পর্যায়ক্রমে কুমারখালী উপজেলা এবং খুকসা উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক একটা মনিটরিং টিম হবে। এই টিমের কাজ থাকবে অন্তত প্রতিদিন 1 ঘন্টা করে হলেও এই সামাজিক সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন করার লক্ষ্যে 1 ঘন্টা হলে বড়ও এই সামাজিক সংগঠনের সকলকে সময় দিতে হবে। আমি এই উদ্যোগটাকে অনেক সাধুবাদ জানাচ্ছি এবং হাসপাতালটাকে এর মধ্যে প্রথমেই অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা জেনে থাকবেন যে সংক্রমণের একটা অন্যতম কেন্দ্রস্থল কিন্তু হাসপাতাল। এখান থেকে বিভিন্ন ধরনের সংক্রমণ বা জীবাণু বিভিন্নভাবে মানুষের অসচেতনতার কারণে বিভিন্ন পরিবেশে ছড়ায় যেতে পারে। সেই ক্ষেত্রে ওনারা যে এই হাসপাতালটাকে এই উদ্যোগের একদম প্রথম কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করেছেন, এজন্য আমি মনে করি এটা খুব বুদ্ধিদীপ্ত একটা প্রয়াস। এবং এর মাধ্যমে আমরা যদি রুগী এবং রুগীদের যে আত্মীয়স্বজন বা আমাদের যে ফিল্ড স্টাফ যারা ওয়ার্কিং স্টাফ তাদেরকে সচেতন করতে পারি এবং সংক্রমণ প্রিভেনশন বা ওই যে সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবস্থা নিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও কমে যাবে এবং সুন্দর একটা হাসপাতালের পরিবেশ সৃষ্টি হবে এবং রোগীরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কোনো সংক্রমণ নিয়ে বাড়ি ফিরবে না।